আমাদের বিগত মাননীয় মেয়র মোস্তাফিজুর রহমান পলাতক, কাউন্সিলররা অনেকজন পলাতক, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে আমার যে সাংবাদিক ভাইরা আছে তারা সবাই সাক্ষী যে আমার মেয়রও পলাতক ছিল না, আমরাও অফিস করেছি। পরবর্তীতে দেখা গেছে এবং আমরা বন্ধের দিনও কিন্তু সেই সময় অফিস করেছি, আপনারা নিজেরা সবাই সাক্ষী। কিন্তু আমাদের এইটা হচ্ছে যে সংবাদটা ঠিক না, ভবিষ্যতে যেন এটা আরও পরিবেশনের যত্নশীল হয়। এবং মাননীয় মেয়র মহোদয় যেদিন এই তাকে তো নিয়মের কারণে চলে যেতে হয়েছে, তারা কিন্তু কোনো দুর্নীতির কারণে কোনো অপকর্মের কারণে যেতে হয়নি, তাকে আইন অনুযায়ী নিয়মের কারণে সারা দেশের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে, বিদায় ওনাকেও করা হয়েছে। এবং এই আন্দোলনে কিন্তু আমাদের রংপুরের মেয়রের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল, যেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। তার সরব উপস্থিতি ছিল ছাত্রদের এই আন্দোলনের সাথে। আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাউন্সিলর সম্বন্ধে বলা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম কাউন্সিলর অনুপস্থিত এবং যাদের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। আমরা এই খবরটার একটু প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি। কারণ আমরা 34-35 জন কাউন্সিলর রেগুলার আসি। আমাদের মাননীয় মেয়র মহোদয় একটা লাস্ট মিটিং করে গেছেন, প্রশাসক মহোদয়ের সময় আমাদের একটা বৈঠক হয়েছিল। আমাদের রাজনৈতিক কারণে 5-6 জন কাউন্সিলর তাদের রাজনৈতিক কারণে অনুপস্থিত আছেন, এটা আপনারা সবাই জানেন কিন্তু কারা। আর বাকি আমরা সবাই আছি, আমাদের মহিলা কাউন্সিলর আছে, ওনারা যে ওয়ার্ডে উপস্থিত সেখানে মহিলা কাউন্সিলর আছে। এই যে আমার প্যানেল মেয়র মহোদয় আছে, উনি সকাল থেকে অফিস করে, আমরাও সবাই অফিস করি, যে আমরা সবাই কাউন্সিলর পর্যন্ত এখানে আসি। আমাদের এই আমার মনে হয় নাগরিক সেবাটা ব্যাহত হচ্ছে না, আমাদের তরফ থেকে যে সেবাটা দেওয়ার কথা সেটা কখনোই ব্যাহত হচ্ছে না। আর এখানে যেহেতু মেয়র মহোদয় নাই, প্রশাসক মহোদয়, সেই কারণেও একটা আছে ওনার বিরুদ্ধে। আপনারা জানেন যে একটা এই মামলা হয়েছিল, কিন্তু সেটারও কিন্তু এফিডেভিট হয়েছে। এখন নানান কারণে এগুলো নেগেটিভ খবর প্রকাশের কারণে আমরা আসলে একটু, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটু হয়তো নেগেটিভ পর্যায়ে যাচ্ছি কি না, অথবা মানুষ ভাবতেছে যে হয়তো সিটি কর্পোরেশনে কেউই নাই, কোনো কাজ হচ্ছে না। বিগত মেয়র মহোদয় শেষ দিন পর্যন্ত কিন্তু সার্ভিস দিয়ে গেছে, একদম উনি আদেশ পাওয়া মুহূর্তে বিভাগীয় কমিশনার মহোদয়কে ফোন করে বলছে যে আপনি আজকেই এসে আমার দায়িত্ব বুঝে নেন, এবং সেই দিনই নিচে কিন্তু আমরা উপস্থিত ছিলাম। এখানে আমার এই কাউন্সিলররা সবাই ছিল, আমার এই যে সম্পত্তি কর্মকর্তা মহোদয় আছেন উনিও ছিল, সচিব নির্বাহী সবাই ছিল। তো যাই হোক, এইগুলা এই জায়গাগুলো থেকে আমাদের যদি আপনারা কাজের গতিটা কমায় দেন, আমাদের উৎসাহ কমায় দেন, অনুপ্রেরণা কমায় দেন, যে দোষী তার শাস্তি হবে, যে নির্দোষ তাকে তার ওই এক পাল্লায় ফেলার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা আপনাদেরকে পরিষ্কার করার জন্য, আমরা কারো প্রতিপক্ষ না, আমরা কারো কিছু না, আমরা আমাদের অবস্থানটা আমরা মেয়র মহোদয়ের অবস্থান পরিষ্কার করলাম, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম। এবং আমার জানা মতে বিভাগীয় কমিশনার মহোদয়ের মামলাটার এফিডেভিট হয়েছে, এইখানে আমাদের কাছে এফিডেভিট কপি আছে, আপনারাও জানেন হয়তো, ওনারও ওটা এফিডেভিট হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা সবাই রংপুরের মানুষ, আপনারা আমাদের সহযোগিতা করেন যে আমরা সবাই মিলে সুন্দরভাবে সিরিয়াস, যেহেতু মেয়র মহোদয় নাই, এখন আমরা সবাই মিলে যাতে, এখন উনি একটা আইনের ইয়েতে আছেন, ওখানে আমাদেরও করার কিছু নেই, আপনাদেরও করার কিছু নেই, সেটা সময় সাপেক্ষে যেভাবে সলিউশন হওয়ার হবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তটা আমরা সবাই বিভাগীয় প্রশাসক মহোদয়কে সহযোগিতা করে আমরা রংপুরটাকে, ভাই আমরা অনেক পিছিয়ে আছি, আমরা একটু আগায় নিয়ে যেতে চাই।